একজন আদর্শ কৃষক ছিলেন। আমরা তাকে ছোটকাল থেকে চিনতাম, জানতাম, দাদা বলে ডাকতাম। আমার জানা মতে কোনোদিন দেখি নাই তার সাথে কোনো উনি নীরব ভূমিকা পালন করছেন। তবে যাই দুই একটা কথা বলছেন সত্য এবং আদর্শের প্রতি লক্ষ্য রেখে কথা বলছেন। ওনাকে কখনোই আমরা দেখি নাই মানে অতিরিক্ত কোনো কথা বলতে। হয়তো অনেক সময় সামাজিকতা রক্ষা করতে যায়, সন্তান আছে, নাতি নাতর আছে, ওনার ছেলে সাইবুল আমার, আমরা একসাথে লেখাপড়া করছি, ক্লাসমেট। পাশাপাশি আমরা যেহেতু তাকে দাদা ডাকি, প্রতিবেশী। আপনারা আল্লাহ রাস্তে তাকে মাফ করে দিবেন। মানুষ যদি আপনি মাফ করে দেন এতে আপনার কোনো ক্ষতি হবে না, বরং আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবে। বলবেন ওনার সন্তানাদি আছে তাদের কাছে বলবেন, এবং তারা অবশ্যই ইনশাল্লাহ মিটিয়ে দিতে চেষ্টা করবে। যাই হোক, ওনার জন্য দোয়া করবেন। উনি অত্যন্ত ভালো লোক ছিলেন, কারণ আমাদের সকলকেই মরতে হবে। আর মৃত্যুর আগে আমাদের যে করণীয়, নবীর সুন্নত এবং আদর্শ অনুযায়ী এবং আল্লাহ যেভাবে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেভাবে চলার মতো আল্লাহ আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। এবং সর্বশেষ ওনার রুহের মাগফিরাত কামনা করে এবং ওনার আল্লাহ যেন জান্নাত নসিব করে এবং ওনার পরিবার যেন দোয়া এবং প্রার্থনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলের সুস্বাস্থ্য কামনা করি। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।